আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো গ্রাম্য ভাষায় এটাকে খুদের পোলাও বলে। আর 3 ধরনের ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনাদের কার কার ভালো লাগে? প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছিলে তার ভিতরে 3-4টা কাঁকরোল দিয়ে আর একটা বেগুন দিয়ে সিদ্ধ করতে দিলাম। আজকে আমি 3 ধরনের ভর্তা বানাবো। সিদ্ধ করতে দিয়ে আমি ধনিয়া পাতা আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 4-5টা শুকনা মরিচ নিয়ে এক সাইডে রেখে মরিচটাকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ভেঙে নিচ্ছি। তার ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে তার ভিতরে কাঁকরোল বেগুন দিয়ে ভর্তা করে নেব। ভর্তাটাকে ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। ভর্তাটা যত মাখানো যাবে ততই ভালো লাগবে। এই দেখুন আমার কাঁকরোলের ভর্তাটা হয়ে গেল। এবার এটাকে এক সাইডে রেখে আমি এখন মাংসের ভর্তা করব। আমি প্রায় 3-4 টুকরা মাংস নিয়ে নিয়েছি। সেটাকে ভালো মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার ভিতরে 1 ফালি আদা চিকন চিকন করে কেটে দিব আর 3-4 কোয়া রসুন, 1 চা চামচ জিরা আর আমি আদা রসুন বেটেছিলাম সেই পানিটা প্রায় 1 কাপের পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আর 1 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে নেবেন, তাহলে মাংসের ভিতরে মশলা ঢুকবে। এবার আমি আর একটা কড়াইতে সরিষার তেল 1/2 কাপ দিয়ে ওটার ভিতরে প্রায় 10-15টা শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচটা উঠিয়ে রেখে ওই তেলেই আমি মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। মাংসটাকে ভাজা ভাজা করে নিলে খেতে আরও অনেক সুস্বাদু লাগবে ভর্তাটা। মাংসটা যখন ভাজবো তখন 3-4টা পেঁয়াজ ফালি করে ভেজে নেব এবং কয়েকটা কাঁচামরিচও ভেজে নেব। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে পাটায় শুকনা মরিচটাকে লবণ দিয়ে বেটে নেব। তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাও বেটে নিয়েছে। এবার মাংসটাকে একটু টুকরা টুকরা করে নিয়েছি, সেটাকে পাটায় বেটে নেব। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর বাটা হয়ে গেছে, আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে। আমি মাংসের ভর্তাটা পাটায় বেটে করলাম। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে হাত দিয়েও মাংসের ভর্তাটা করতে পারবেন, ওটাও খেতে সুস্বাদু লাগে। এবার আমি কাঁঠালের বিচি ভর্তা করব। তার জন্য পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচামরিচ লবণ দিয়ে এগুলোকে আগে বেটে নিব। এটাকে ভালো মতো মিহি করে বেটে নিতে হবে, তাহলে ভর্তাটা অনেক ভালো লাগবে। এবার কাঁঠালের বিচি দিয়ে এটাকে আরও ভালো মতো বেটে নেব। এই দেখুন আমার কাঁঠালের বিচি ভর্তাটা কি সুন্দর হয়ে গেছে। এটার ভিতরে আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে কাঁঠালের বিচির ভর্তাটাকে ভালো মতো মেখে নেব। এক সাইডে রেখে এবার আমি খুদের পোলাও রান্না করে নেব। খুদের পোলাওর জন্য আমি 1/2 কাপ তেল কড়াইতে দিয়ে তার ভিতরে 2-3টা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো মতো ভেজে নেব। তেজপাতা এলাচ যখন ভাজা হয়ে যাবে তার ভিতরে 3-4টা রসুন কুচি দিয়ে দিব আর প্রায় 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। 1/2 কাপ পেঁয়াজ দিয়ে এটা পেঁয়াজটাকে আমি ভালো মতো তেলের উপরে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে একটু আসবে তখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি 1/2 টেবিল চামচ জিরা বাটা 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দেব। আদা বাটা সবসময় আমরা একটু কম দেব, না হয় কিন্তু আদার গন্ধ আসবে। এবার এখানে আমি প্রায় 1/2 কেজি খুদ নিয়েছি। সেই খুদটাকে এবার ভালো মতো
ভেজে নিব। আমরা পোলার চাল যেভাবে ভেজে নেই এই খুদটাকেও সেভাবে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। খুদটাকে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে ঝরঝরা হবে। দেখুন আমার খুদটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি প্রায় 1 লিটার পানি দিয়ে দিব। আবার ইচ্ছে করলে আপনারা মেপেও দিতে পারেন 4 আঙ্গুল। আমি এভাবে পানি দিয়ে খুদটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ফিরে এসে দেখি আমার খুদের পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে আমি একটা প্লেট নেব। প্লেটের ভিতরে 3 ধরনের ভর্তা সাজিয়ে নিব আর খুদের ভাতটাকে সাজিয়ে নেব একটা লেবু দিয়ে। এভাবে করে আপনারা এই খুদের ভাত রান্না করে খাবেন আমার রেসিপি দেখে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আমার ফ্যামিলির সবাই এই খুদের ভাত খেয়ে অনেক মজা পেয়েছে। আপনারাও আমার রেসিপি দেখে করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই খুদের পোলাওটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই।